কালবৈশাখী তাণ্ডবের প্রায় দুদিন পেরিয়ে গেলেও এখনো বিদ্যুৎহীন ফেনীর ৬ উপজেলার বেশিরভাগ এলাকা। এ নিয়ে আরো জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলাইমান ডালিম। ডালিম, প্রায় কত গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন এবং পরিস্থিতি স্বাভাবিক হতে কতদিন সময় লাগতে পারে? বিদ্যুৎ বিভাগ কি বলছে? মিতু, আমরা এখন আছি ফেনী শহরতলির গোবিন্দপুর এলাকায়। আমরা আপনার দেখাতে চাইবো যে এই গত সোমবারে যে আহ, ঝড় এবং বৃষ্টি, সেই বৃষ্টির কারণে এই এলাকায় যে এই বিদ্যুতের যে ক্ষতি হয়েছে, যে খুঁটিগুলো পড়েছে সেগুলো কিন্তু এখনো কিন্তু মেরামত হয়নি, যার ফলশ্রুতিতে কিন্তু গত প্রায় 42 ঘন্টা কিন্তু এই এলাকায় কিন্তু বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। তেমনিভাবে কিন্তু শুধু এই যে এলাকা, এই এলাকাটাতে নয়, ফেনীর যে 6টি উপজেলা রয়েছে, বিভিন্ন এলাকায় কিন্তু বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। আমরা কথা বলেছিলাম পল্লী বিদ্যুতের সাথে। পল্লী বিদ্যুৎ আমাদেরকে যেমনটি বলেছেন যে তাদের খুঁটি ভেঙেছে ১১৭টি, তার ছিঁড়েছে ৮৩৯টি পয়েন্টে, গাছ পড়েছে ৯৭৬টিতে, পোল হেলেছে ১১২টি, ইনসুলেট ভেঙেছে ১৯০টি, ক্রস আর্ম ভেঙেছে ৭৬টি, কাট আউট ভেঙেছে ৩৩টি, ট্রান্সফরমার নষ্ট হয়েছে ৫৮টি, লাইটিং অ্যারেস্টার নষ্ট হয়েছে ৫৬টি এবং মিটার ভেঙেছে ৫০৯টি। আমরা কথা বলেছি যে পল্লী বিদ্যুতের জিএম, যিনি আমাদেরকে তেমনটি জেনেছেন যে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে কিন্তু আরো দিন ২ ১ লাগতে পারে। ফেনীতে মোট পল্লী বিদ্যুতের গ্রাহক রয়েছে ৪ লক্ষাধিক। এর মধ্যে কিন্তু ১,৭৫,০০০ আ গ্রাহকের এখন পর্যন্ত লাইন সঞ্চালন ঠিক থাকলেও বাকি ২ লাখের বেশি গ্রাহকের লাইন কিন্তু এখনো ঠিক হয়নি। পল্লী বিদ্যুতের জিএম আমাদেরকে আরো যেটি বলেছেন যে তাদের ১০ থেকে ১২টি টিম কিন্তু মাঠে কাজ করছে। তাদের প্রত্যেকটি টিমই কিন্তু ১৫ জন করে আছে। এছাড়াও যে তাদের নিয়মিত যে জনবল রয়েছে, তাদের যেই এ এ প্রকৌশলী টিম রয়েছে, তারাও কিন্তু কাজ করছে। এছাড়াও পল্লী বিদ্যুতের জিএম আমাদেরকে যেটি বলেছেন যে বিপদসংকুল এই পরিস্থিতি মোকাবেলা করতে তারা কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সহযোগিতা চেয়েছেন। চাঁদপুর, লক্ষ্মীপুর সহ বিভিন্ন প্রকৌশলী টিম কিন্তু তাদের সাথে যোগ দিবেন। তো এ ছিল আমার কাছে ফেনীর গোবিন্দপুর থেকে লোডশেডিং বিদ্যুতের সর্বশেষ খবর। ফেনী থেকে যুক্ত ছিলেন সুলাইমান ডালিম।